কিন্তু হতে পারে তুমি 22,000 সৈন্যের কমান্ডার, কিন্তু কাকে কার মোকাবিলায় পাঠাতে হয় এই জ্ঞানটা তোমার নাই। তবে আল্লাহ ওই জ্ঞানটা আমার আছে বলেই, ওই জ্ঞানটা আমার আছে বলেই আমাকে 22,000 সৈন্যের কমান্ডার করেছে, না হলে তোমাকে করতো না, হলে তোমাকে কমান্ডার করতো। তো আমরা বললে চাকরি ছাড়ো, কিন্তু এই বাচ্চাটার সঙ্গে মোকাবিলায় আমি যাব না। আজাকের 4টা বেটা, সব চাইতে ছোট বেটাটা সামনে এসে হাজির হলো। আমরা কি মরে গেছি? আমার বাবা এই বাচ্চাটার সঙ্গে যুদ্ধে যাবে, আমি যাচ্ছি। ছোট বেটা কমপক্ষে একটা হাফিজ সমান ওজন, একটা কম বেশি একটা হাফিজ সমান ওজন, বিরাট লম্বা চওড়া মোটা তাগড়া। আমরুল সাদের বেটা কি বলছে আপনার আরজাকের বেটা ইমামে কাসিমের মোকাবিলায় এসে হাজির হলো। আসি এত সুন্দর জীবন, এত সুন্দর জীবন নষ্ট করে কি লাভ হবে? একবার এসে এজিদের সামনে মাথা নিচু করো, এজিদের সামনে নাম লেখাও। দুনিয়া চাও, দুনিয়া যা চাইবে দুনিয়ায়, যদি সুন্দরী নারী চাও দেওয়া হবে, যদি টাকা চাও সোনা চাও দেওয়া হবে। হোসেন কি দিবে? হোসেনের সাথ দিয়ে লাভটা কি? বলে আল্লাহর বেটা তোর পরামর্শ নেওয়ার জন্য আমি এখানে আসিনি, যে কাজের জন্য এসেছি কাজ কর, যুদ্ধ এসেছি যুদ্ধ কর, যুদ্ধে এসেছি যুদ্ধ কর। আল্লাহর বেটা রাগ হলো, বলে কাসিম সহ্য করতে পারবে না, আমি আল্লাহর বেটা। ইমামে কাসিম বলে আমি আলীর পোতা, হাসানের বেটা। শুনে রে, যতক্ষণ তোর সঙ্গে যুদ্ধ শুরু করিনি তোর ভালো। কিরকম? বলে শুরু করলেই তো তুই মারা যাবি, মরে জাহান্নামী হবি। রাগ হয়ে গেল, আমাকে বরং ভয় দেখাও। তরবার বের করে নিয়ে ইমামে কাসিমের উপরে তরবারের আঘাত করলো। ইমামে কাসিম তরবার দিয়ে ঘিরে নিয়েছেন আঘাত, আগুন বিচ্ছুরিত হয়ে গেল, কিন্তু ইমামে কাসিমের তরবার যেন হিলে না, মনে হচ্ছে দেওয়ালে আঘাত করেছে, হিলে না। বুঝতে পেরে গেছে যে এখন যদি মানে কাসিম যদি আঘাত করে তো আমার সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু বুঝে গেছে। পালাবার চেষ্টা করলো। ইমামে কাসিম বলে আরজাকের বেটা একবার আমারটা একটু সহ্য করে নে, তারপরে যাস। অন্তরাহার ছবি দেখাচ্ছে, এখন পালাবার জন্য রাস্তা খুঁজিস কেন? আমারটা সহ্য কর। ইমামে কাসিম তরবার খানা ঘুরিয়ে এত জোরে তরবারের আঘাত করেছে, বেরাদার এক চোটে আরজাকের বেটা বডি মাথা আলাদা করে দিয়েছে। এক চোটে দুই ভাগ করে দিয়েছে, টুকরো করে দিল। এখন কি হবে? লাশ বডি টুকরো টুকরো করবে, লাশ তো দিকবা দেখায় লাফালাফি করে। নাজারা সবাই তাকিয়ে দেখছে, 22,000 সৈন্যের কমান্ডার আমরুল সাদও দেখছে যে এই বাচ্চা এত বড় পাহাড়ের মতো শক্তিশালী একটা মানুষকে এক চোটে দুই ভাগ করে দিল, মামুলি কথা নয়। যাও এবার কে যাবে মোকাবিলার জন্য? তা আরজাকের 3 নাম্বার, মানে ছোট থেকে বড় কাটা 3 নাম্বারই হচ্ছে। 3 নাম্বার কাটা গিয়ে হাজির হলো।
কাসিম কাসিম আমার চোখের সামনে আমার ভাইকে তুমি দুই টুকরা করে সমুদ্রের জন্য রেডি হও ইমাম কাসিম বললেন তোমার চোখের সামনে দুই টুকরো করলাম তো ভয় হয় না তাড়াতাড়ি করো তোমাকে সাথী করে দিই রাগ হলো তলোয়ার বের করলে আঘাত করলো ইমাম কাসিম ঘিরে দিলেন ইমাম কাসিম এত জোরে তলোয়ারের আঘাত করলেন এবার শুধু গলা নয় গলা দিয়ে গগল দিয়ে এইভাবে জগৎ কেটে দুই টুকরো করে দিয়েছে মরে জাহান্নামী হলো আজরাকের দ্বিতীয় নাম্বার বেটা এদের চাইতেও শক্তিশালী দুই নাম্বার ছেলে এত রেগেছে আচ্ছা বলেন নিজের মায়ের পেটে দুই ভাইকে যদি চোখের সামনে টুকরো করে রাগ হওয়াটা কেমন হবে অবশ্যই রাগ হবে স্থির থাকা সম্ভব নয় আর তাকে দ্বিতীয় নাম্বার বেটা এসে হাজির হলো বিরাট লম্বা চওড়া শক্তিশালী কাসিম আমার চোখের সামনে আমার দুই ছেলেকে যদি শহীদ করে শেষ করেছে তোমাকে ছাড়বো না ইমামের কাসিম বলে তোমার যত আছে একের পর এক নিয়ে আমি কাউকে পরোয়া করি না তলোয়ারের সঙ্গে যুদ্ধ শুরু হলো তলোয়ারে আঘাত করলো ইমামের কাসিম ঘিরে নিলেন ইমামের কাসিম এবার তলোয়ারের আঘাত করেছেন এক চোটে এবার গলা মাথা নয় এবার কোমর দিয়ে যেন ভাগ করে দুই টুকরো করে দিয়েছে আল্লাহ একটা মানুষকে এক চোটে কোমর দিয়ে ভাগ করে দেওয়া আসান কথা কি ক্ষমতা ব্যবহার করেছিলেন ইমামের কাসিম জানেন আর তাকে সবচেয়ে বড় একটা ছিল দেখতে পাহাড়ের মতো বিশাল লম্বা চওড়া আর এত রেগেছে চোখগুলা রক্তে যেন লাল হয়ে গেছে ইমামের কাসিম রাদিয়াল্লাহু তাআলা ওর ওই অবস্থা দেখে ভিতরে ভয় পেয়েছিলেন মনে মনে আল্লাহকে বললেন আল্লাহ ইসকে হেফাজত করবা তলোয়ার মজবুত করে ধরলেন আর তাকে সবচেয়ে বড় বেটা এসে হাজির হলো ইমামের কাসিম এত জোরে তলোয়ারের আঘাত করলেন এত জোরে আঘাত করলেন মাথা দিয়ে এভাবে ফাটতে 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 তলোয়ার এসে নাভি পর্যন্ত পৌঁছে গেল দুই ভাগ করে দিয়েছে স্বপ্নেও কল্পনা করা সম্ভব নয় যে এইভাবে এক চোখে একটা মানুষকে ভাগ করা কি ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন হযরতে ইমামে কাসিমের হাতে তারপরে 3 দিনের পিপাসিত ইমামে কাসিম চারটা বেটা তড়পে তড়পে মরে শেষ হয়ে গেল এবার কে যাবে যুদ্ধের ময়দানে আর তো যাওয়ার মতো কেউ নাই তাহলে আর বাধা দিলেও কি থামানো যাবে নিজের জবান চারটা বেটা মরে শেষ হয়েছে আচ্ছা বলে ওর উপরে রাতটা কেমন হবে আর যাকে এখন থামতে বললেও থামবে না এবার যুদ্ধে যাবে ওর বাহাদুরি আর দেখাবে না আর যাক নিজেই যুদ্ধের ময়দানে এসে হাজির হলো কাসিম আমার নাম আরসা শত শত যুদ্ধে গেছি যুদ্ধে জয়লাভ করে এসেছি শত শত ছাত্রকে আমি যোদ্ধা বানিয়েছি আমি যুদ্ধে গেছি মেডেল পেয়েছি ঘোড়ার গলার দিকে দেখো আমার গলার দিকে দেখো শতাধিক মেডেল পেয়েছি শতাধিক মেডেল পেয়েছি আমি যুদ্ধে পারদর্শী বিভিন্ন কৌশলে যুদ্ধ করতে পারি কাসিম তুমি তো বাচ্চা তোমাকে টুকরো টুকরো করে তোমার মাংস তেঁতুল পাতায় বাটতে চাই মৌতের জন্য রেডি হও এত রাগ লেগেছে চোখ দুটো এমন ভাবে লাল হয়েছে মনে হচ্ছে আরেকটু চাপ পড়লে চোখ দুটো বাস হয়ে যাবে আর এত রাগে রাগান্বিত হয়ে আছে ইমামে কাসিম রাদিয়াল্লাহু তাআলা বলছেন আরজা
যুদ্ধ করতে চলে এসেছো? জেল লাগাইনি দেখো ঘোড়ার পেটের দিকে যেমন তাকিয়েছে ইমামে কাসিম এক চোট এক সাইড ধসিয়ে দিয়েছে, উপর থেকে নিচে পড়ে গেল। উপর দিকে তাকিয়ে ইমামে কাসিমের দিকে চেয়ে বলে, কাসিম তুমি আমার সঙ্গে চাল চাললে, তুমি আমার সঙ্গে চাল চাললে। ইমামে কাসিম বলেছিলেন, তুমি না 101 রকমের চাল জানো, এক চালে বুদ্ধি আউট, এক চালে বুদ্ধি শেষ। না তুমি পায়তারা পাল্টিয়ে পাল্টিয়ে যুদ্ধ করতে জানো, কোথায় গেল তোমার বাহাদুরি? এবার যদি কাউকে বলে যুদ্ধে যাও, মোকাবিলা করো, আর কেউ আসবে আর জান দিতে কেউ আসবে না, কারণ আরজাকের মতো বাহাদুর যোদ্ধা যদি ওখানে টিকতে না পারে, বাকিগুলির কি ক্ষমতা আছে ইমামে কাসিমের সামনে টিকবে? আমার ইনসান অর্ডার দিলে একসঙ্গে ঘিরে নাও। 10 জন একসঙ্গে এসে ঘিরে নিয়েছে, চারিদিক থেকে তলোয়ারের আঘাত করে। 10-20 জন একসঙ্গে যদি তলোয়ারের আঘাত করে, আচ্ছা বলেন তো কাকে মারবে আর কাকে বাঁচাবে? ওর মধ্যে এমন লড়াই শুরু হয়েছে, কাউকে মারে কাউকে ঘেরে, এমন তুমুল যুদ্ধ চলছে। কোথাও ছিঁড়ে গেছে, কোথাও ফেড়ে গেছে, কোথাও মাংস ঝরে গেছে। এমন অবস্থায় ইমামে কাসিম গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে, গোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। এত পিপাসা লেগেছে, পিপাসা জানার মানাতে পারে না। ইমামে কাসিম ঘোড়াকে ইশারা করলেন, ঘোড়া রে একবার চাচা খেয়াতে নিয়ে চল। 10 জনের মাঝখান থেকে সাইড নিয়ে ঘোড়া এত জোরে দৌড়েছে, এক দৌড়ে ইমামে হোসাইনের সীমায় এসে হাজির হয়েছে। গোটা শরীর যেন রক্তাক্ত। ঘোড়া থেকে নেমে ইমামে হোসাইন ইমামে কাসিমকে বলেন, ভাতিজা যুদ্ধের ময়দানে কাউকে পিঠ দেখিয়ে ঘুরে আসতে হয় না, তুমি কেন পিঠ দেখিয়ে ঘুরে আসলে? ইমামে কাসিম বলে, চাচা আমি কাউকে পিঠ দেখাইনি, আর দেখাতেও চাই না, কিন্তু চাচা পিপাসা যখন মানে না, পিপাসার জ্বালা সহ্য করতে পারি না। চাচা যান এক ঘট পানি যদি এনে দিতে পারে, কসম খোদা করে বলি চাচা যান, 22,000 কেন 22 লক্ষ আসলে আমি কাসিম পরোয়া করব না। চাচা গো পানি চা। ইমামে হোসাইন বলেছিলেন, ভাতিজা কাসিম 3 দিন হয়ে গেল চোখের পানি ব্যতীত অন্য কোন চোখে পানি দেখিনি, আমার জিহ্বাটা চলছে না, পানির পিপাসা। একটা দিন রোজা রাখলে মনে হয় সন্ধ্যার সময় যে সমুদ্রের পানি পান করে নিব, পেট ভরবে, তারপর সে পানি শুকিয়ে যাবে, কিন্তু পিপাসা মিটবে না। মরুভূমি উত্তপ্ত বালির উপরে 3 দিন ধরে কচি কচি বাচ্চা পর্যন্ত পিপাসিত। ব্রাদার, ইমামে কাসিম ইমামে হোসাইনের জিহ্বাটা চুষতে লাগলেন। শান্ত হয়, গল্প জীবনে এমন একটা জিনিস, জীবনে এমন একটা জিনিস, এখানে চুপচাপ করলে একদম না শুনে মজা লাগবে না বলে মজা লাগবে। শান্ত হন না, চুপচাপ, যদি ভালো না লাগে আস্তে করে উঠে চলে যান, জোর করে গল্প বসিয়ে রাখবেন। আসছে মর্মান্তিক কাহিনী নিয়ে আসছে সামনে, কি দুঃখ গেছে। এই মহরম মাস যেদিন আসে, গোটা পৃথিবীর মুসলমান যত কেঁদেছে,
আজও যত কাঁদে আর কিয়ামত পর্যন্ত যত কাঁদবে। আল্লাহ সুবহানাল্লাহ। আমার মনে হয় যে সমস্ত চোখের পানিকে যদি এক জায়গায় জমা করা হতো একটা নদী তৈরি হয়ে যেত চোখের পানি। এত কেঁদেছে মানুষ। আজও মুমিন কাঁদে, আজও মুমিন কাঁদে, মুমিনের দিল কাঁদে, আজও মুমিনের অন্তর কাঁদে। এমন আল্লাহর বান্দা আছে মসজিদে গিয়ে সিজদায় পড়ে ফুকরে ফুকরে কান্না করে। মাওলানা রাসূলের মোহাব্বত যখন ওই পিপাসার কথা মনে পড়ে যায়, মুমিনের হৃদয় চিরে ছারখার হয়ে যায়। এবার যুদ্ধের ময়দানে কি যাবে? ইমামে কাসিম ইমামে হোসেন জিহ্বা চুষলেন। চুষিবা হবে কি? ওই জিহ্বা, ওটাও তো জিভ শুকনো, কাঠের মতো শুকিয়ে আছে, রস কিছু নাই। ওর মধ্যে যেটুকু আরাম পেলেন, পিপাসার জ্বালায় ইমামে হোসেনের জিহ্বা চুষলেন। ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে চলে গেলেন। ইমামে কাসিম শহীদ হলেন। দুই টুকরো করা হলো। আরজাকের গাটার চারটা লাশ। আরজাকের লাশ দেখে নবীন সাহেবের এত রাগ হয়েছিল, ইমামে কাসিমের লাশ যখন মাটিতে পড়ে গেল, বলল যাও এ লাশের উপর দিয়ে ঘোড়া দৌড়িয়ে দাও। 100 ঘোড়া ইমামে কাসিমের বডির উপর দিয়ে দৌড়িয়ে দিল। আল্লাহু আকবার। ইমামে কাসিমের লাশ বডি ঘোড়ার পায়ের আঘাতে, ঘোড়ার পায়ের আঘাতে হাড্ডি মাংস গড়িয়ে যেন পুটলি তৈরি করে দিয়েছে। মাংস হাড্ডি গড়িয়ে যেন এক করে দিয়েছে। শতাধিক ঘোড়া ছুটিয়ে দেওয়ার পরে আমর বিন সাআদ আওয়াজ দিয়ে বলে, হোসেন নিয়ে যাও, হাফিজা কাসিমের লাশ নিয়ে যাও। ইমাম হোসেন শাহাদাত হয়ে গেলে পুটলি, মাংসর পুটলি উঠালে চাদরের উপরে উঠিয়ে নিয়ে কাঁধের উপরে নিলে আর কিমার দিকে এনে হাজির করলেন। কারবালার তপ্তবালির উপরে দাফন করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার যুদ্ধের ময়দানে কে যাবে? হযরত যায়েনব